হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে কাতারের ন্যাশনাল মিউজিয়াম, এটাতে আপনাদেরকে দেখাবো। আপনাদের সাথে আমিও দেখবো। সো চলুন আর বেশি দেরি না করে যাওয়া যাক। আমরা অলরেডি চলে আসছি। এটা দেখেন, এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম। সামনে যে ওই বিল্ডিংটা দেখতে পাইতেছি সেটি হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম। তো মেবি টিকিট দিয়ে তারপরে ঢুকতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামের চারপাশ। তো মেবি এদিক দিয়ে টিকিট কেটে ঢুকতে হয় নাকি আমি জানি না, শিওর না। তো তো টিকিট কাউন্টার ও ক্লোজড লেখা আছে। তাহলে কি ভিতরে ঢুকতে দিবে? আসলে বুঝতে পারতেছি না ভিতরে ঢুকতে দিবে নাকি দিবে না। বাট আমরা দেখতেছি অনেক মানুষ যাচ্ছে ওদিক দিয়ে, ফ্যামিলি। তো আমরাও যাই সামনে। ঢুকতে দিলে তো ঢুকবো, না ঢুকতে দিলে তো এখন কিছু করার নেই, ব্যাড লাক। তবে চেষ্টা করবো ভিতরে ঢোকার জন্য এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন সামনে আগানো যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা এখন হচ্ছে মিউজিয়াম, এই যে আমরা দেখতে পাইতেছি সেটা হচ্ছে মিউজিয়াম। সো আমরা এর ভিতরে ঢোকার চেষ্টা করব। তো দেখি ঢুকতে পারি নাকি পারি না। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো আমরা এই যে মিউজিয়ামের ভিতরে ঢুকবো এখন। এটা হচ্ছে কাতার ন্যাশনাল মিউজিয়াম। ভিতরটা অনেক সুন্দর। তো আমরা ঢুকতে পারছি। আগে টিকিট কেটে ঢুকতে হতো, এখন মেবি টিকিট কাটতে হয় না। টিকিট কাটা ছাড়াই আসলে ঢুকা যায়। তো আমরা ভিতরের দিকে যাব, যে আপনাদেরকে আরো অনেক কিছু দেখানোর ট্রাই করব। তো চলুন ভিতরে যাই। আর যত ভিতরে যাব তত আর অনেক কিছু দেখতে পারবো ইনশাল্লাহ। তো ওই জায়গায় সুন্দর সুন্দর ফুড কোর্ট আছে। তো চলো, এই আবার বসার জন্য সুন্দর একটা জায়গা। এই জায়গায় বসে সবাই আড্ডা দিতে পারবে। ভিতরটা কেমন দেখেন। এই যে এটাই তো, এটা পুরোটাই মিউজিয়াম। এদিকে যাবো, ওদিকে মেবি হচ্ছে সমুদ্র আছে, তুই যেটার কথা বলছিলি। তো দেখেন, জাস্ট একটা অসাম একটা জায়গা। দেখেন এটা ক্যামেরাতে কেমন লাগতেছে আমি জানি না, বাট সামনে কিন্তু জোস লাগতেছে না? মাথা নষ্ট করে। হ্যাঁ, ওই যে বিমান যেতেছে একটা। জুম করব আমি আপনাদেরকে, জুম করে। যে যাই হোক, জুমে এত কিছু বোঝা নাকি জানি না, বাট দেখেন জাস্ট এই সাইড দিয়ে আকাশের একটা ভিউ। এই সাইডে হচ্ছে জাস্ট মানে এত ভালো, মানে সুন্দর একটা পরিবেশ, মাথা নষ্ট করা দেয়। ভিউটা জাস্ট অসাম। তো আপনাদেরকে আসলে এগুলো দেখানোর জন্যই আসলে ভিডিও বানানো। আশা করি আপনারা দেখে ভালো উপভোগ করতে পারেন। আর এই জায়গায় হচ্ছে ওই যে কামান, এই কামান দিয়ে হচ্ছে আমরা যুদ্ধ পরিচালনা করে। হ্যাঁ, তো আপনাদেরকে দেখাই সেই কামানটাকে। তো দেখুন, এটা হচ্ছে বাঁশের কামান নাকি কাঠের কামান জানি না, কাঠের কামান। দেখেন নেভাল ক্যানন। তো এই জায়গাটা আসলে দেখতে অনেক সুন্দর। এই যে কাতারের ন্যাশনাল ফ্ল্যাগ কয়েকজন মুষ্টি ধরে আছে আর কি। তো সামনে হচ্ছে আপনার সমুদ্র, আমরা জাহাজও দেখতে পারবো। তো আমরা যে উপরে উঠবো, ঠেলে উপরে উঠতেছি। তো সামনে আমরা দেখতে পাইতেছি আপনার ওই সাইডে হচ্ছে আপনার স্টেডিয়াম 974 মেবি, ওই স্টেডিয়াম ওই সাইডে 974। আর এই সাইডে হচ্ছে আপনার পাশ দিয়ে হচ্ছে সমুদ্র। আর এই সাইডে হচ্ছে ওই যে আপনার জাহাজ দেখেন, এই সাইড থেকে দেখা যাচ্ছে। তো এক কথায় অস্থির একটা জায়গা। আমরা আপনাদেরকে কাতারের যে ন্যাশনাল মিউজিয়াম আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সাইডটা পুরোটা হচ্ছে ভিতরে এন্ট্রি করা যাবে নাকি আমি জানি না, বাট হচ্ছে এই সাইডে হচ্ছে বাইরের সাইড। তো এই পাশে হচ্ছে সি বিচ, আপনারা দেখতেই পাইতেছেন যে এই পাশে হচ্ছে সি বিচ। আর এই পাশে হচ্ছে আপনার ন্যাশনাল মিউজিয়াম যেটা আমরা বলি। আর আউটসাইডের যে ডেকোরেশনটা যেভাবে ওরা হচ্ছে বানাইছে আর কি, জাস্ট অসাম একটা ডেকোরেশন। তো এক কথায় বলা যায় যে হচ্ছে ঘোরার জন্য একটা বেস্ট একটা প্লেস। আমি যদি ভিতরে ঢুকতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কিন্তু বাইরের সাইডের প্লেসটা জাস্ট অসাম। তো চলুন আরো সামনে যাওয়া যাক, দেখা যাক। তো এই জায়গা হচ্ছে এই প্লেসটা আমরা হচ্ছে উপরের সাইডটাতে ছিলাম, এখন আমরা নিচের সাইডে আসছি। তো এই সাইডটা আসলে পুরোটাই, এই জায়গা যতগুলো জায়গা দেখতেছেন এটা পুরোটাই হচ্ছে অনেক সুন্দর। আর এটা হ্যাঁ, রংধনু কই উঠছে। দেখেন পানিগুলো অনেক সুন্দর, পরিষ্কার পানি। আর এটা কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার করে আর পানিগুলো দেখেন, জাস্ট অসাম। আর এই জায়গার যতগুলো দিক আপনার হচ্ছে
যতটুকু তাকাবেন, তারা একটু ব্লগে আচ্ছা, যতটুক দূরে আপনার চোখ যাবে ততটুকু হচ্ছে হলো খুব সুন্দর সুন্দর আপনার হচ্ছে হলো দৃশ্য যেগুলো দেখতে পারবেন। আর এমনি এই সাইডটা দেখেন, এই সাইডটা হচ্ছে হলো আপনার আহ, ঝর্ণা, এগুলাকে বেলুনের মতো করে ফুলায় রাখছে, বাট এগুলো বেলুন না, এগুলো সব হচ্ছে হলো আপনার পিতলের হবে হচ্ছে হলো। আম, আর এই সাইডে তো আপনারা, এই সাইডটা তো আপনাদেরকে দেখাই নিয়ে আসলাম। আর এই সাইডটা তো হচ্ছে হলো, ওই সাইডটা হচ্ছে হলো কর্নিশ, আর এই সাইডটা হচ্ছে হলো পোর্ট। এদিক দিয়ে হচ্ছে হলো যে বড় বড় জাহাজ এই জায়গায় করে। আর এই সাইডটা হচ্ছে হলো আপনার হলো স্টেডিয়াম, এটা হচ্ছে হলো 974 স্টেডিয়াম। এই জায়গায় হচ্ছে হলো ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছে এই সাইডটাতে। তো এইটা হচ্ছে হলো এই ব্যাক সাইডের হচ্ছে হলো ন্যাশনাল মিউজিয়ামের ব্যাক সাইডের দৃশ্য। এই পাথরগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে কি কারণে, এই জায়গায় হচ্ছে হলো দেখেন আরো মানুষজন আড্ডা দেওয়ার জন্য এরকম একটা টেবিল, চলো ওগুলো হচ্ছে হলো সোফার মতো করে সাজানো। তো এটা কি কারণে মানে এই পাথরগুলো করেছে সেটা আমি আসলে জানি না, এই জায়গায় লেখাও, কোনো জায়গায় লেখাও নাই এই সম্পর্কে। তো আমরা লেখা থাকলে হয়তো বলতে পারতাম যে এই কারণে এই পাথরগুলো রাখা হচ্ছে। বাট অনেক সুন্দর একটা জায়গা। তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই জায়গায় ঘুরতে আসবেন। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমরান শুভর সাথে থাকবেন। এমন ভিডিওতে শেয়ার, লাইক, কমেন্ট করবেন, আমি যাতে আপনাদেরকে কাতারের অনেক ভালো ভালো প্লেস আপনাদেরকে দেখাতে পারি। এবং কাতারের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা এক্সপ্লোর করবো, আমি আর আমার ছেলে, আমার ভাই, আমার বন্ধু, যাই বলেন না কেন। তো সে পিছন দিক দিয়ে আমাকে এরকম করতেছে, এরকম করতেছে, যাই হোক। তো আপনাদেরকে এই সুন্দর সুন্দর প্লেসগুলো দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমরান শুভর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।